আতিক ওই তরমুজটা লও তো, ওটা লইয়া ওই যে এন দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। ভাই তরমুজ কিন্তু যা আনছিলাম এডি এখন ওই যে পিস করে ব্যস্ত হবে, কেজি বেচা যাবো না, কেজি বেচা কিন্তু খারাপ। হ রাতের বেলা তো কারণ বাজার মাল ঢুকবো, আজকে রাতে যাবো, ঠিক আছে? আজকে কিন্তু বাহার যাওয়া যাবো না। আচ্ছা ঠিক আছে। কারণ মালের দাম আজকে বাড়বো, বেশি বেশি করে আইনা রেখে দিম। আচ্ছা ঠিক আছে ভাই, জামুনে। আমার সোনার ময়না পাখি, ওই একটা তরমুজ দে আর 1 কেজি খেজুর দে। ভাই খেজুর নিবেন? খেজুর নিলে এটা পড়বো 1200 টাকা, ওইটা পড়বো 600, আর তরমুজ 1 পিস নিলে পড়বো ভাই 400 টাকা। তোরা দিয়ে রোজা রমজানের দিন ডাকাতে শুরু করছস। কয়দিন আগে নিলাম বেড়া 200 টাকা কেজি খেজুর, আর পিস তরমুজ কিনছি বেড়া 100 টাকা কইরা। ভাই জিনিসপাতির দাম যেভাবে বাড়তাছে, গত 2 বছরও 100 টাকা কেজি খেজুর বেশি নাই, আর আপনি এই সময় কেমনে 100 টাকা কেজি খেজুর চান ভাই? তোমরা নিজেরা দাম বাড়াইবা আর কইবা গত 2 বছরও দাম বাড়ে নাই না। আচ্ছা যাকবা, এখন কিছু কমায় টমায় মিলে জিলে দিয়ে দাও। ভাই কমায় টমায় রাখতে পারবো না, আপনি যদি দিতে চান তাহলে ম্যাক জুয়েল এটা রাখতে পারবো 1100 টাকা, এটা রাখতে পারবো 500, আর তরমুজ আপনার লাগে একদম 300 টাকা পিস। তোমার দাম তো আমি শুনলাম, এই দাম বাদ দাও। ওই যে কি জানে ম্যাক জুয়েল খেজুর কইছো, ওইটা 1 কেজি দাও 500 টাকা দেবো না, আর তরমুজ একটা 150 টাকা দেবো না, দিয়ে দাও। ভাইজান এই রোজা রমজানের দিনে মিথ্যা কথা কমু না, বিশ্বাস করেন আমি এই দামে কিনতেও পারি না, যদি কিনতে পারতাম তাহলে অবশ্যই আপনারা দিতাম। পারবা না মানে? দিলেই পারবা মিয়া, 1 কেজি খেজুর আর একটা তরমুজ দিয়ে দাও। রমজান মাস বুঝো না তুমি, মানুষের আয় রোজগার কম। না ভাই আমার পক্ষে ভাই এই দামে দেওয়া সম্ভব না, আপনি যদি এর চেয়েও আরো কম দামে পান তাহলে লয়ে আহেন ভাই, আমার কিচ্ছু করার নাই। অন্য জায়গাতে লইলো মানে তোরা তো বেটা লোক সুবিধা না, তোরা তো বেটা ব্যবসা করে নিয়ত করে নামস নাই, তোরা তো করস ধান দামি ফাজিল ব্যবসায়ী, তোরা এডিলেই থাক। নিলাম না তোরতে, আমি অন্য দোকান থেকে লইলাম বেটা। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, আপনি যে জায়গায় কম দামে পাবেন ওই জায়গাতেই নিয়েন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। ভাইজান এই তরমুজ এগুলা কত টাকা কইরা? তরমুজ নিবেন? তরমুজ তো ভাই 400 টাকা করে পিস। 400 টাকা না? তাইলে ভাই খেজুরের কেজি কত টাকা কইরা? ভাইজান খেজুর এটা একটু উন্নত মানের তো, এটার দাম একটু বেশি, এটা পড়বে আপনার 1200 টাকা, তারপর এইটা আছে 600 টাকা, আর এর চেয়ে কম আছে ভাই ওই যে ওইটা 250 টাকা কেজি। ভাইজান জিনিসপত্র এত দাম হইলে আমরা চলবো কেমন? একটু কমাই টমাই রাখা যায় না? মাশাআল্লাহ ভাইজান আপনার হাসির অনেক ভালো লাগছে। আপনার লেগে ভাই, আপনি যদি এটা নেন তাহলে এটা আপনার লেগে 1100 টাকা রাখবো একদম, আর এইটা নিলে রাখবো ভাই 500 টাকা, আর তরমুজ যদি নেন তাহলে লাস্ট 300 টাকা রাখতে পারবো। ভাইজান আমার সাথে তো এত টাকা নাই, আমার ওই যে যেটা 1000 টাকা বলছেন ওইটা 250 গ্রাম দেন তাইলে হবে, আর একটা ছোট তরমুজ দেন। ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি দিতেছি। বিল্লাল ভাই ওই হ্যাঁ ওই জায়গা থেকে ভালো দেখে একটা ম্যাক জুয়েল দিয়ে দেন, হ্যাঁ, আর একটু কমায় টমায় রাখেন। ভাইজান একটু তাড়াতাড়ি দেন, আসরের নামাজের সময় হয়ে গেছে আবার। দিতাছি ভাই। হ ভাই দেন, একটু তাড়াতাড়ি দেন ভাই, যাই নামাজটা আদায় করতে হইব। ভাই এত বানতে হইব না, দেন আমি নিয়ে যাবো নি। ভাইজান এই যে খেজুরটা, আর এই যে আপনার তরমুজ। এই যে ভাইজান আপনার টাকাটা দেখেন ঠিক আছে নি? 1 2 3 4 5, হ্যাঁ ভাই ঠিক আছে ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আবার আইসেন। ভাই একটা জিনিস বুঝলাম না, আপনি একটা কাস্টমারের লগে এত গেজাইলেন, পরের কাস্টমার লগে আবার ভালো ব্যবহার করলেন, বিষয়টা বুঝলাম না কিছু। আসলে ভাই ব্যবসা করতে গেলে এক এক রকমের কাস্টমার আসে, আর এক এক কাস্টমারের সাথে এক এক রকমের ব্যবহার করতে হয়। যে ভালো তার সাথে ভালো ব্যবহার করতে হয়, যে খারাপ তার সাথে তার মতোই ব্যবহার করতে হয়। হ ভাই ঠিকই কইছেন, ওই লোকটা বেশি গেজাইছে, কিনবো না, হুদাই খেলে দাম যেগবো খারা খারা। তবে ভাই কাস্টমার যেমনই হোক তার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, কারণ কাস্টমার হচ্ছে লক্ষ্মী। তবে কিছু কিছু কাস্টমার আছে তারা মনে করেন ওই ন্যায্য মূল্যের চেয়ে একটু কম দিতে চায়, আবার কিছু কাস্টমার আছে যারা বুঝে যে বর্তমান পরিস্থিতি কেমন, এই অনুযায়ী হেরা মনে করেন ওই দামাদামি করে না, ওই যেই দাম কম ওই দামেই লয়ে যাবো। বুঝেন না, এক একজনের এক এক মত। হ ভাই আপনি থেকে অনেক কিছু শিকার আছে ভাই। ভাই আপনি যদি সৎভাবে ব্যবসা করেন তাহলে আপনার এই ব্যবসা মনে করেন অনেক দিন টিকবো, কিন্তু আপনার মধ্যে ভেজাল থাকলে ওই ব্যবসা 2 দিনও টিকবো না। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আসি ভাই, ভালো। আপনার কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো। ভাই আপনি তো আগে কিছু টাকা টোকা পাইতেন, ওইটা তো দেওয়া হলো না, আইসলাম একটা তরমুজ নেওয়ার লেগা, তো একটা তরমুজ দিয়া দেন, বেতনে তোর প্রায় সবটি একসাথে দিয়া দেবো। ভাই রোজা রমজানের দিন, তার মধ্যে দেখতেছি যে দেশের কি পরিস্থিতি। আচ্ছা সমস্যা নেই, লন, তবে পরে কিন্তু দিয়া দেন। হ্যাঁ এটা দিমু, এই যে এটা দেন। ও এটা দিমু। হ্যাঁ হ্যাঁ এটাই দেন। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এভাবেই ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা ও বিক্রেতা। তবে আমরা কেউ কারো জায়গা থেকে সেটা বোঝার চেষ্টা করি না।